ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা যেতে চলেছি কোথায়, আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা দেখা করতে যাচ্ছি আমাদের ভাঙড়ের যে নিউজ রিপোর্টার রশিদ দা, আইএসএফ বাংলা চ্যানেলের প্রতিনিধি রশিদ ভাই। তো আমি খবর পেলাম যে রশিদ ভাইকে বেধড়ক মারধর করেছে। তো মূলত কি কারণে বা দাদাকে কি হয়েছে বা কেমন আছেন তিনি এই মুহূর্তে কোথায় আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। তো চলো রশিদদার কাছে গিয়ে আমরা দেখবো রশিদদা কেমন আছে, রশিদদার সঙ্গে কথা বলবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. হ্যাঁ, বুঝতে পারছি না কিছু। হ্যাঁ হ্যাঁ, তাই আমি কি সবসময় বলেছি বলে কি ওটা হবে নাকি? আমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? আজকে কি বিষয়ে হসপিটালে গিয়েছিলে? হসপিটালে গিয়েছিলাম আজকে আমি দুপুরে খাওয়ার পর আমার নিজের বাড়িতে আমি শুয়েছিলাম। তারপরে কিছু গ্রাম সর্দারপাড়া থেকে কিছু ছেলেরা এসে তারা আমাকে তুলে নিয়ে যায় বাড়ি থেকে, যে আমাদের কথা শুনে চলতে হবে, এই গ্রামে থাকলে আমাদের কথা শুনে চলতে হবে, নাহলে গ্রাম থেকে বাড়ি যেতে হবে, বার হয়ে যেতে হবে। আমি বলেছি আমার কি ভুল, বলার পরে আমাকে বেধড়ক মারধর করে। সর্দারপাড়া বলে পাশের গ্রামে আমাকে তুলে নিয়ে যায়, সর্দারপাড়াতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। হাতে দেখতে পাচ্ছেন এখনও। আমি থানাতে যাচ্ছিলাম, সেখানে হসপিটাল থেকে বার হতে পারিনি ডিসি অফিস থেকে একাধিক অফিসাররা এসে তারা আমাকে প্রোটেকশান দিয়ে হসপিটাল থেকে বার করে। আমি মেল করছি, আমি ডিসি অফিসেও মেল করব, আমাদের থানা চন্দনেশ্বর থানাতেও মেল করব। এবং আমাকে শওকত মোল্লা আমার গ্রামে আসার পরে টিএমসি নেতাদের কাছে জিজ্ঞাসা করে যে আইএসএফ বাংলার বাড়িটা কোথায়। দেখানোর পরে টিএমসির একাধিক নেতারা আমার সঙ্গে যোগাযোগ করে, তোর কী লাগবে, টাকা পয়সা গাড়ি ঘোড়া কী লাগবে, টাকা পয়সা নিয়ে তুই ব্যবসা করে খা, আইএসএফ বাংলা এই চ্যানেলটা চালাস না। আমি আজকে এই চ্যানেল চালানোর জন্য আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে এবং আজকে দুপুরে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং দেখতে পাচ্ছেন ইনজুরি, রক্তও বার হয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনদেরকে বলবো, দেখতে পাচ্ছেন কিভাবে বাঁশ দিয়ে মারধর করেছে, আমার হাতে এখনও দাগ আছে। আমি বলতে চাইবো যে পুলিশ প্রশাসন যদি এটা হালকাভাবে ছেড়ে দেয়, কারণ ডিসি অফিস থেকে অফিসাররা গিয়ে পুরো তদন্ত করেছে আমি কতটা সত্যা বলছি আর কতটা মিথ্যা কথা। আর আমি এটা বলবো অফিসারদেরকে, অফিসাররা ডাইরেক্ট ভিডিও করেছে এবং তারা নিজে হাতে লিখেছে কেস। তারপরও যদি এদেরকে না আইনত শাস্তি দেয়, তাহলে এখানে পুরো বোঝা যাচ্ছে ভাঙড়ে শুধু থানা নয়, এখানে থানার নামে প্রমোশন বাড়ানো হচ্ছে অফিসারদেরকে এবং সেখানে পার্টি অফিস একটা থানার অফিসারদেরকে করা হচ্ছে। কারণ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য, আমি আজকে একটাবার ভাঙড়ে বেঙ্গল পুলিশ থাকার সময় আমি একবার মার খেয়েছিলাম, তারপরে নিরপেক্ষ দেখছিলাম পুলিশের। কিন্তু কলকাতা পুলিশ আসার পরে আমি 3বার মার খেয়েছি।
আমার পুরো থানার সামনে একবার মারা হয়, 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে 20 মিটারের মধ্যে 15 থেকে 20 মিটারের মধ্যে থানার সামনে আমাকে মারধর করা হয়। এবং আজকে আমাকে বাড়ি থেকে, আজকে আমি যেখানে ঘুমিয়ে বাড়িতে থাকি সেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর করা হচ্ছে। তাহলে কি আমাকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা তাদের? আমাকে বলছে তুই চ্যানেল ছেড়ে দিবি, চ্যানেল ছেড়ে দিলে আমাদের এলাকাতে উন্নয়ন হবে। তাহলে কি শাসক দল বা শওকত মোল্লার মতো নেতারা আমাকে টাকা দিয়ে কিনতে না পেরে আজকে আমাকে বাড়িতে মাস্তান ফিট করে দিচ্ছে, কিছু দুষ্কৃতীদেরকে ফিট করে দিয়ে আমাকে মার্ডার করার পরিকল্পনা। আমি যদি মরেও যাই যদি ওনাদের হাতে মার খেতে খেতে, তাহলে শওকত মোল্লা দায় থাকবে। কেন শওকত মোল্লা আমার বাড়ি দেখে যাওয়ার পরে সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে, তানার চ্যানেলে, তানার ফেসবুক আইডিতে সেটা ভিডিও লাইভে ওঠার পরে শওকত মোল্লা তিনি নিজে মুখে বলছে যে আইএসএফ বাংলার বাড়িটা কোথায়। আর তারপরেই আমার বাড়িতে আক্রমণ, 12 ঘন্টা হয়নি তারপরে আমার বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করা। তাহলে এখানে শওকত মোল্লার ষড়যন্ত্র ছাড়া এখানে কিছু নয়। আমি যদি মরেও যাই শওকত মোল্লা এর উপরে দায় থাকবে। কারণ শওকত মোল্লা বারংবার একাধিক নেতাদেরকে দিয়ে আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে, আর আমি আজকে টাকায় বিক্রি না হয়ে আমার উপরে দিনের পর দিন এই অত্যাচারটা চলছে। আমি হকের পথে থাকবো, হকের হয়ে সাধারণ মানুষ, আজকে সাধারণ মানুষদেরকে বলবো যারা বিপদে পড়ে আমাকে আমার এই চ্যানেলটাকে, আইএসএফ বাংলা চ্যানেলটাকে ডাকেন, ডেকে খবর করেন। তাদের কাছে আমার আজকে অনুরোধ, আজকে দেখতে পাচ্ছেন আপনাদের হয়ে ন্যায্য কথা বলার জন্য আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা। যখনই আমার গ্রামবাসী জানতে পারে, আমার চাচিরা, ভাবিরা, মামিরা চাচিরা জানতে পেরে আমাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করে। এবং তারা বলছে যদি ওই এলাকায় থাকে ওকে মেরে দেবো, নাহলে ওকে আইএসএফ বাংলা চ্যানেলটা ছাড়তে হবে। তাহলে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, 7টা থানা ভাঙড় বিধানসভাতে তাদের কাছে অনুরোধ করছি, আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয়, ভাঙড়ের সাধারণ মানুষ যারা পাতে তাদের কাছে অনুরোধ করছি, আজকে যদি আমার উপরে এইভাবে রোলার চালানো হয়, ভাঙড়ের সাধারণ মানুষ যারা বিরোধী পার্টি করছে তারা কীভাবে থাকবে, সাধারণ মানুষ ন্যায্য কথা কীভাবে বলবে, এটাই আমার প্রশ্ন। আজকে দেখতে পাচ্ছেন কীভাবে আমাকে জানে মারার চিন্তা ভাবনা করেছিল এবং আমার গ্রামবাসী গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এই যে হাল, জন্ম থেকে আমার বাপ মা মিথ্যা কথা বলা শেখায়নি গো। আর ওই ডিসি অফিসের একাধিক অফিসাররাও গিয়েছিল, তারা নিজে দেখেছে আমি কতটা সত্য বলছি, কতটা মিথ্যা। আজকে যদি না তারা সত্যটাকে ন্যায় প্রোগ্রাম না নেয়, যদি না কোনো তারা আইনত ব্যবস্থা নেয়, তাহলে ভাববো তারা শাসক দলের চাটুকারিতা করার জন্য ভাঙড় বিধানসভাতে এসছে। এটা আমি তাদের অফিসারদেরকে আমি এখনও অনেক সম্মান করি, তাদেরকে আমি সম্মানের চোখে দেখি, সম্মানের চোখে রাখার চেষ্টা করবেন। কারণ আজকে ডিজিটাল মিডিয়া আইএসএফ বাংলাকে যখন আক্রমণ করাচ্ছে, তিনি চ্যানেলটার নাম কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা, এর কথার অর্থটা যদি জানতো অফিসাররা হয়তো জানতে পেরেছে, কারণ তারা পড়াশুনো শিখে হয়তো এই চাকরিটা পেয়েছে বলে অফিসাররা বুঝতে পেরে তারা বুঝতে পারছেন যে আইএসএফ বাংলা মানেটা কি। এটা শর্ট ফর্মে, এর ফুল নাম হচ্ছে চ্যানেলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা। এই চ্যানেলে যদি অর্থটা জানা থাকতো তাহলে হয়তো টিএমসি যারা দাদারা আমার উপরে আক্রমণ করছেন, শওকত মোল্লার মতো নেতারা যারা টাকা দিয়ে আমাকে জানে মারার চেষ্টা করছে, তাহলে হয়তো তারা চেষ্টা করতো না। কারণ আমি আজকে হকের বলি, আজকে আমার মুখ থেকে হকের বলি বার হচ্ছে বলে আমাকে টাকা দিয়ে চেনার চেষ্টা। এবং আমি থানাতে গেলে, হসপিটালে গেলে সেখানে 50, 60 জনা, 100, 150 জনা করে ছেলে পাঠিয়ে দিচ্ছে টিএমসির মাস্তান, আমাকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাবে। ডাইরেক্ট গিয়ে আমাকে রিন্টু বলে যে কলেজের ইউনিয়নের দায়িত্বে আছে, সেই রিন্টু আমাকে হুমকি দিচ্ছে যদি কেস করিস তোকে জানে মেরে দেবো। তাহলে আজকে আমি একটা ভারতের স্বাধীন দেশে আজকে বাস করছি, আমি স্বাধীন নেই কো, পরাধীন হয়ে বেঁচে আছি। আজকে আপনাদের কাছে অনুরোধ, সবাই প্রতিবাদ গর্জে তুলুন। ভাঙড়ের 7টা থানার নামে যদি অফিসাররা নেয়, যদি না কোনো পরিকল্পনা নেয় যদি না কোনো আইনত ব্যবস্থা নেয়, তাহলে আমি ভাববো 7টা থানা শুধু নামে, শুধু প্রমোশন বাড়ানোর জন্য আর টিএমসির চাটুকারিতা করার জন্য। কেন টিএমসি একাধিক ভুল করছে, ভাঙড়ে তোলাবাজি করছে এবং ভাঙড়ে একাধিক জায়গায় ওয়েট লাইনে ঘর বাড়ি করছে, সেসব ভিডিও আমি তুলে ধরছি বলে আজকে আমাকে জানে মারার চেষ্টা। কারণ তাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার এই হকের বলি, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই জবান দিয়ে হকের বলি বার হবে, ওই জন্য হয়তো আমাকে জানে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছে। আপনাদের কাছে অনুরোধ, ভাঙড়ের 7টি থানার ডিসি অফিসারকেও অনুরোধ করছি, দুটো হাত জোর করে, কারণ আমারও প্রাণ আছে, আমারও বাঁচার ইচ্ছা হয়। ভাঙড়ে যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার আমি তুলে ধরার জন্য আজকে আমার উপরে এই ক্ষোভটা শওকত মোল্লা টাকা পয়সা দিয়ে জানে মারার চেষ্টা করছে।
আজকে আপনাদের কাছে অনুরোধ, যে দুষ্কৃতী ছোটো ছোটো দুষ্কৃতীদেরকে ধরতে পারছে না, কিসের অফিসার আপনারা? আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি অফিসারদের এই ছোট ছোট নেতা, এই ছোট ছোট মাস্তানদের যদি আপনারা এলাকা থেকে তুলতে পারেন, গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন ভাঙড়ে মাস্তান বা যারা গুন্ডামি করছে ভাঙড়টা ঠান্ডা হবে। আর না হলে যদি এই ছোটো ছোটো মাস্তানদের যদি আপনারা যদি প্রোটেকশান দিয়ে রাখেন, তাহলে ভাঙড় বিধানসভাতে সাধারণ মানুষ বাঁচতে পারবে না, এটা আমার বোঝা যাচ্ছে। আমি যেন ভাঙড় বিধানসভাতে একাধিক এলাকাতে ঘুরে বেড়াচ্ছি, শুধু ভাঙড় নয়, সন্দেশখালী, ডায়মন্ড হারবার, একাধিক এলাকা আমি ঘুরে বেড়াচ্ছি। সব থেকে বেশি ভাঙড়েই শুধু মাস্তানি চলছে, আর এখানেই সব থেকে বেশি টাকার একটা অংশ পাওয়া যায়। সেই জন্য কি আমার মতন চ্যানেলটাকে দমন করা হচ্ছে কেন? আমি যতদিন বেঁচে থাকবো এই আইএসএফ বাংলা চ্যানেলে কাজ করব, এবং আমি যে চ্যানেলে কাজ করি কেন, আমার অদিনে তাদের কাছে সায় পেয়েছি। আমি আজকে এই চ্যানেলে নাকি না কাজ করলে আমার গ্রামে উন্নয়ন হবে, শওকত মোল্লা নাকি বলে গিয়েছে। তাহলে আমি এই চ্যানেলে কাজ করা, তাহলে উন্নয়ন যদি করার হতো শওকত মোল্লার, তাহলে চ্যানেল দেখে তো উন্নয়ন হয় না। তাহলে আমার ওই গ্রামে বাড়ি বলে আমার গ্রামে কোনো উন্নয়ন হবে না। এবং এই চ্যানেল থাকলে টিএমসি নেতাদেরকে ঠেট দিয়ে গেছে যে আইএসএফ বাংলা যদি গ্রামে থাকে তাহলে কোনো উন্নয়ন হবে না। আমি এর একটা আইনত ব্যবস্থা নিতে বলবো অফিসারদেরকে, কেন ভাঙড়ের 7টি থানার মধ্যে আজকে এই কাজটা করে দেখাতে হবে অফিসারদেরকে, তাহলে ভাববো যে না, অফিসার নিরপেক্ষ কাজ করছে। আর নাহলে ভাববো এই আমার মতো নিরীহ ছেলেদেরকে জানে মারার চেষ্টা, যারা প্রতিবাদ করছে, হকের হয়ে কথা বলছে। কালকে আনিস খান চলে গেছে, পরশু দিনকে হয়তো রশিদেরও চলে যেতে হবে, কিন্তু আমি হাসতে হাসতে আমার জীবনটা, আমাকে বলছিল যে চ্যানেলে কাজ করবি, আমি বলি 100 বার আমি চ্যানেলে কাজ করবো, বলার পরেই আমাকে মারধর করা শুরু হয়েছে। কিন্তু তার আগে আমার মারধর করেনি, এমনি চট মেরেছে, তারপরে বাঁশ টাস নিয়ে মারধর করেছে। এসে দেখতে চাই সব বাঁশের আগা লেগে আমার গায়ে একাধিক জায়গা কেটে গিয়েছে, রক্ত জমাট হয়ে গেছে। যদি অফিসাররা আজকে যদি নিরপেক্ষ না থাকে, তাহলে ভাঙড়ের সাধারণ মানুষরা কীভাবে নিরপেক্ষ থাকবে? আপনাদের কাছে অনুরোধ, দুটো হাত জোরে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশ প্রশাসনের যে উর্দির কাজটা আপনার কাজে লাগান। এই ছোটো ছোটো চুটকে এইসব মাস্তানদেরকে আপনারা যদি না গ্রেপ্তার করতে পারেন, তাহলে আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ, সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা চারিদিক থেকে আন্দোলন তুলে ধরুন। কারণ আমার মতন আপনাদের ঘরের ছেলে আজকে আন্দোলন করছে, আজকে ন্যায়ের পক্ষে কথা বলছে বলে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে বলে আজকে একে জানে মারার চেষ্টা। বারংবার আমাকে হুমকি আসে জানে মারার, আমি সেটা পরোয়া না করি। আজকে কিন্তু আমার ঘর থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। তাহলে আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতির মধ্যে আমি আছি। অবশ্যই আপনারা ফলো করুন এবং সাধারণ মানুষের সামনে এই ভিডিওটা ধীর গতিতে শেয়ার করুন। দেখলেন যে রশিদাকে খুব মারধর করেছে, দেখেছেন তারা হাতে, এই জায়গাটায় যে হাতে, পিঠে প্রচুর জায়গায় লেগেছে, এবং যেভাবে আঁচড়ে গেছে আশা করি 1 সপ্তাহ মতো হয়তো উঠতে পারবে না, এরকম মানে ইনজুরি হয়েছে। তো আমি কি বলবো, আমি নিজেই মানে খুবই ঘাবড়ে গিয়েছিলাম যে রশিদদা মানে যেভাবে মারধর খেয়েছে, তারপরেও কি রশিদদার মানে দাঁড়াতে পারছে কি, ওটা হাঁটাচলা করতে পারবি কিনা জিজ্ঞেস করলাম আমি। রশিদদা বলে, দেখো আইএসএফ বাংলা চ্যানেল কাজ করছি, কাজ তো করতে হবে ভাই, আর যে যত যাই করুক, তো আইএসএফ বাংলা চ্যানেল ভাই ছাড়ছে না, এটা একদম কারেক্ট কথা। তো যতই যাই করুক, রশিদ ভাই যেভাবে প্রতিবাদ করছে এইভাবে প্রতিবাদ করবে, এবং আমরা রশিদ ভাইয়ের পাশে আছি। ভাঙড়ের মানুষ আপনারা পাশে আছেন কিনা জানি না, আর জানি ভাঙড়ের, আমি এইটা বলছি না যে সবাই পাশে নেই, পাশে আছে, যারা ভালোবাসে রশিদ ভাইকে তারা পাশে আছে। তো সবাইকে বলবো রশিদ ভাইয়ের পাশে থাকুন, আর রশিদ ভাই যেভাবে প্রতিবাদ করছে এভাবে প্রতিবাদ করুক, আপনারা পাশে থাকবেন। তো রশিদ ভাইকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করো। আর আজকের এই ছোট্ট ব্লগটা জানি না কেমন হয়েছে, আপনারা বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।